হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আচ্ছা, আজ আমি ক্লাস 9-এর রৈখিক সহসমীকরণ, দুই চল বিশিষ্ট রৈখিক সহসমীকরণ বা লিনিয়ার সাইমালটেনিয়াস ইকুয়েশন নিয়ে আলোচনা করব। আমি আমার আগের ভিডিওতে এর কিছুটা আলোচনা করেছিলাম। আমি বলেছিলাম যে দুটো ইকুয়েশন সলভ করার জন্য 4 রকমের প্রসেস থাকে: অপনয়ন পদ্ধতি বা মেথড অফ এলিমিনেশন, তুলনামূলক পদ্ধতি বা মেথড অফ কম্প্যারিজন, পরিবর্ত পদ্ধতি বা মেথড অফ সাবস্টিটিউশন, আর বজ্রগুণন পদ্ধতি ক্রস মাল্টিপ্লিকেশন মেথড। আমি আমার আগের ভিডিওতে অপনয়ন পদ্ধতি বা মেথড অফ এলিমিনেশন নিয়ে আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমি তুলনামূলক পদ্ধতি বা মেথড অফ কম্প্যারিজন নিয়ে আলোচনা করব। আমি আমার পরবর্তী ভিডিওতে বাকি যে প্রসেসগুলো আছে সেই নিয়ে আলোচনা করব। তোমরা আমার সঙ্গে থাকবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। যারা প্রথমবার দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবে। তাহলে আমার পরবর্তী যা আমি আপডেটস দেব সেইগুলো তোমাদের কাছে সবার আগে চলে যাবে। রৈখিক সহসমীকরণ, দুই চল বিশিষ্ট, ইংলিশে হচ্ছে লিনিয়ার সাইমালটেনিয়াস ইকুয়েশন, টু ভ্যারিয়েবলস। তার 4 রকমের পদ্ধতি আছে সমাধানের। সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে অপনয়ন পদ্ধতি বা মেথড অফ এলিমিনেশন, 2 নম্বর হচ্ছে তুলনামূলক পদ্ধতি মেথড অফ কম্প্যারিজন, 3 নম্বর হচ্ছে পরিবর্ত পদ্ধতি মেথড অফ সাবস্টিটিউশন, 4 নম্বর হচ্ছে বজ্রগুণন পদ্ধতি ক্রস মাল্টিপ্লিকেশন মেথড। ওকে, তো আমি আগের ভিডিওতে আমি অপনয়ন পদ্ধতি নিয়ে আলোচনা করা আমার হয়ে গেছে। আজকে আমি আলোচনা করব তুলনামূলক পদ্ধতি নিয়ে বা মেথড অফ কম্প্যারিজন। দেখো, সমাধান করো তুলনামূলক পদ্ধতির সাহায্যে, সলভ বাই মেথড অফ কম্প্যারিজন। প্রবলেম 1, 2x minus y equals to 3, 5x plus 8y equals to 14. আমরা এটাকে 1 নম্বর ইকুয়েশন দেব, এটাকে 2 নম্বর ইকুয়েশন দেব। তো শুরু করা যাক। ফার্স্ট আমরা 1 নম্বর ইকুয়েশন নিয়ে কাজ করব। 1 নং লিখতে হবে, 1 নং থেকে পাই বা from 1 we get, 1 নংটা লিখছি 2 into x minus y equals to 3, or এখানে যেহেতু ব্র্যাকেট আছে অবশ্যই আমরা ব্র্যাকেটটা গুণ করব, 2x প্লাসে মাইনাসে মাইনাস 2y equals to 3, or আচ্ছা আমরা চেষ্টা করব এখানে এক্সটাকে বাঁ সাইডে রেখে বাকি সবগুলোকে ডান সাইডে নিয়ে যেতে। তাহলে এক্স দিয়ে কে আছে, 2x আছে, তাহলে 2xটাকে আমি এই সাইডে রাখছি আর বাকি সবাইকে ডান সাইডে নিয়ে যাচ্ছি। তো তার জন্য আমাকে কি করতে হবে, সাইন চেঞ্জ করতে হবে। এখন যে ডান সাইডে অলরেডি আছে তার কিন্তু কোনো সাইন চেঞ্জ হবে না, এটা তোমরা আগের ক্লাসে জানো, আগের ক্লাসেই জেনেছো যে যেখানে থাকে তার কোনো সাইন চেঞ্জ হয় না, যাকে অন্য জায়গা থেকে নিয়ে আসা হয় তার সাইন চেঞ্জ হয়। তাহলে এখানে +3 আছে তো +3 থাকবে, আর এখানে -2y কে ডান দিকে নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে তার মাইনাসটা হয়ে যাবে প্লাস, তাহলে +2y, or x equals to 3 plus 2y divided by 2, 2টা আছে মাল্টিপ্লিকেশন, তাহলে 2টা যদি এই সাইডে আসে তাহলে আমার কি আসবে, ডিভিশন হয়ে 2টা নিচে বসবে। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পেলাম, x এর ভ্যালুটা y দিয়ে পেলাম। ওকে, তাহলে এটাকে আমরা ইকুয়েশন নাম্বার দিলাম 3। এবার চলে এসো 2 নং থেকে পাই।
বা ফ্রম টু উই গেট। যারা বাংলায় করছো তারা বাংলায় লিখবে, যারা ইংলিশে করছো তারা ইংলিশে লিখবে। 5x plus 8y equals to 14. 5x plus 8y equals to 14. তো আমি কি করব, আবার এক্সটাকে লেফট হ্যান্ড সাইডে রাখবো, বাকি যারা আছে তাদেরকে সবাইকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে যাব। তাহলে 5x, আচ্ছা 5x এর কোনো তাহলে সাইন চেঞ্জ হলো না। এবার এখানে বলো তো কার সাইন চেঞ্জ হবে না আর কার সাইন চেঞ্জ হবে। এখানে অবভিয়াসলি 14 এর সাইন কোনো চেঞ্জ হবে না, কারণ এ তো অলরেডি রাইট হ্যান্ড সাইডেই আছে আর আমিও একে রাইট হ্যান্ড সাইডেই লিখছি। এখানে লেফট হ্যান্ড সাইড থেকে 8yটা রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব, তো তাহলে কি করব, প্লাসটা হয়ে যাবে মাইনাস। আমি জানি এটা অনেকেই জানো, আবার অনেকেরই হয়তো অসুবিধা হতে পারে, সেই জন্য আমি আবার ডিটেলসে বলে দিলাম। অর 5x, আচ্ছা অর তাহলে আমার আমার রাইট হ্যান্ড সাইডে সবাইকে নিয়ে যাওয়া হয়ে গেল। এবার কি হবে, এবার আমি শুধু এক্স রাখবো এখানে, এক্স ইকুয়ালস টু, তাহলে 5টা কোথায় যাবে বলো, 5টা ইন্টু আছে, তাহলে কোথায় যাবে, 14 মাইনাস 8y ডিভাইডেড বাই 5 ইন্টু আছে, তাহলে এই সাইডে এলে ডিভিশন হয়ে যাবে। ওকে, তাহলে এটাকে আমরা নাম্বার দিলাম হচ্ছে 4। তাহলে দেখো আমরা x এর দুটো ভ্যালু পেলাম 3 আর 4, x এর দুটো ভ্যালু পেলাম y এর আকারে, অর্থাৎ we get the value of x in the form of y. ওকে, তাহলে এই দুটোকে আমরা কি করব, এই দুটোকে আমরা তুলনা করব বা কম্পেয়ার করব। তাহলে আমরা কি লিখব, 3 ও 4 নং সমীকরণ দ্বয় তুলনা করে পাই। compare the equations 3 and 4 we get। কি পাবো, দেখো এখানেও x পেয়েছি, এখানেও x পেয়েছি, তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডটাকে তুলনা করব। দেখো 3, এটার রাইট হ্যান্ড সাইডটা লিখছি 3 প্লাস 2y ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু, এটারও রাইট হ্যান্ড সাইডটা লিখছি 14 মাইনাস 8y ডিভাইডেড বাই 5। এটা কেন হলো না, দুটোর থেকেই তো x বেরিয়েছে, তাহলে দুটোই তো সেম, তাহলে এটা রাইট হ্যান্ড সাইড, এই 3 নম্বরের রাইট হ্যান্ড সাইড আর 4 নম্বরের রাইট হ্যান্ড সাইডও সেম হবে, সেটাই আমি এখানে লিখলাম। এবার আমি জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করব, করে y এর যে ভ্যালুটা পাবো সেটা y এর আনসার হবে। ওকে, তাহলে দেখো জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করব, 2 ইন্টু 14 মাইনাস 8y, আমি একদম ভেঙে ভেঙে করছি, 5 ইন্টু 3 প্লাস 2y or 28 minus 16y equals to, প্লাসে প্লাসে প্লাস 28, 14 দুগুণে 28, প্লাসে মাইনাসে মাইনাস, 8 দুগুণে 16, 16y, এখানে 3 5 15, প্লাসে প্লাসে প্লাস 5 দুগুণে 10 or, আচ্ছা এবার আমরা y গুলোকে সব বাঁ সাইডে নিয়ে আসবো আর যে সংখ্যাগুলো আছে সেগুলোকে সব ডান সাইডে নিয়ে যাব। তাহলে লেফট হ্যান্ড সাইডে সব y গুলোকে নিয়ে আসবো, রাইট হ্যান্ড সাইডে সব সংখ্যাগুলোকে নিয়ে যাব, তাহলে কি হবে, মাইনাস 16y। দেখো এখানে লেফট হ্যান্ড সাইডে অলরেডি 16y আছেই, তাহলে এর সাইন চেঞ্জ হবে না। আর রাইট হ্যান্ড সাইড থেকে আমি 10yটাকে লেফট হ্যান্ড সাইডে আনছি, তাহলে এর সাইনটা চেঞ্জ হবে মাইনাস 10y। ওকে, আচ্ছা ইকুয়ালস টু, রাইট হ্যান্ড সাইডে অলরেডি 15 আছে, তাহলে এর সাইন চেঞ্জ হবে না, প্লাস 15। ওকে, আর
লেফট হ্যান্ড সাইড থেকে আমি 28টাকে রাইট হ্যান্ড সাইডে আনছি, তাহলে এর সাইনটা চেঞ্জ হবে, প্লাস আছে তাহলে কি হবে -28। ওকে, এইবার আমরা যোগ বিয়োগ করব। এবার কিভাবে করব সেটা একটু রাফে করা যাক। এটা যেটা রাফে করব সেটা তোমরা ছোটবেলা থেকেই জানো, কিন্তু আমি আবার করে বলে দিচ্ছি যাতে তোমাদের যারা জানো না তাদের যাতে কোনো অসুবিধা না হয়। ওকে, তাহলে দেখো এখানে আছে -16, এখানে আছে -10। তাহলে আমি এখানে করছি, দেখো সবসময় বড়টাকে আগে লিখবো, ছোটটাকে পরে লিখবো। -16 -10, ঠিক আছে। এবার দেখো এখানে কি হচ্ছে, দুটো কি আছে, মাইনাসে মাইনাসে আমরা কি জানি, প্লাস, মাইনাসে মাইনাসে হয় প্লাস। তো তার জন্য এই যে প্লাস হলো, মাইনাসে মাইনাসে হয় কি প্লাস, এই যে প্লাসের জন্য আমরা এই দুটোকে কি করব, যোগ করব, অ্যাডিশন করব। তাহলে কত হবে অ্যাডিশন করে, 6 আর এটা হচ্ছে 2। ওকে, 26 হলো। এইবার সাইনটা কি বসবে না, এই দুটোর মধ্যে যে বড় সে তার সাইনটা বসবে। কে বড় এখানে, 16 বড়, তাহলে তার সাইনটা এখানে বসবে। কত হবে, -26। তাহলে এখানে আমি লিখছি -26 y ইকুয়ালস টু। এবার এদিকে দেখি, এদিকে দেখো 15টা আগে আছে, 28টা পরে আছে। তো আমি সবসময় আমি বলেছি যে যোগ হোক কি বিয়োগ হোক, অ্যাডিশন হোক কি সাবট্রাকশন হোক, সবসময় আমরা ওপরে লিখবো বড়টা, নিচে লিখবো ছোটটা। তাহলে আমরা এখানে কি লিখবো, -28টা আগে লিখবো, আর 15+15টা পরে লিখবো। ওকে, আচ্ছা তাহলে এবার এখানে কি হবে, দেখো মাইনাসে প্লাসে কি হয়, মাইনাস, এটা আমরা জানি তো, মাইনাসে প্লাসে কি হয়, মাইনাস। এটা রুলস অফ সাইন থেকে আমরা জানি যে মাইনাসে প্লাসে হয় মাইনাস। তাহলে এই মাইনাসটার জন্য কি করবে, এই দুটো বিয়োগ করব বা সাবট্রাকশন করব। মাইনাসটার মাইনাস এম প্লাসে মাইনাসের জন্য কিন্তু এখানে মাইনাস বসবে না। এই যে মাইনাসে প্লাসে যে রুলস অফ সাইনটা আছে, মাইনাস হচ্ছে, তার জন্য কিন্তু এটা সাবট্রাকশন করব বা বিয়োগ করব। কত হচ্ছে দেখো 13। এবার সাইনটা কিসের বসবে না, যেটা বড়, দুটোর মধ্যে যে বড় তার সাইনটা বসবে। কে বড় এখানে, 28টা বড়, তাহলে তার সাইন কি আছে, মাইনাস, সেই জন্য এখানে মাইনাস সাইন বসবে। তাহলে এখানে কি হলো, -13। আর দুদিকেই মাইনাস এসে গেছে, তাহলে আমি এরকম করে কেটে দিতে পারি, y ইকুয়ালস টু 13/26। এবার আমি এটা কাটাকুটি করি, দেখো তো কাটাকুটি করে কি হয়, 13 1 যা 13, 13 2 যা 26, তাই তো, 13 একে 13, 13 দুগুণে 26। অবশ্যই তোমরা কিন্তু এখানে 1টা লিখবে। অনেকেই করে 13/26 কাটাকুটি করলো, করে এখানে 2 লিখলো, লিখে আনসার লিখলো 2, যেটা কিনা কাটা হয়ে যাবে, ওপরে 1 বসাতে হবে, তাহলে আনসারটা কি হবে এখানে 1/2। তাহলে y এর এবার এই y এর ভ্যালুটা আমরা 3 অথবা 4 যে কোনো একটাতে বসিয়ে দেব। তাহলে লিখতে হবে y এর মান 3 নং সমীকরণে বসাইয়া পাই, বা put the value of y in equation number 3, we get তাহলে 3 নংটা লিখি, x equals to 3 plus 2y divided by 2, x equals to 3 plus 2y divided by 2। তো দেখো equals to 3 plus
2 y এর জায়গায় লিখবো হাফ ইন্টু হাফ ডিভাইডেড বাই 2। এ দেখো 2 আর এই হাফের 2 কেটে গেল, তাহলে রইল 3 প্লাস 1 ডিভাইডেড বাই 2, 3 আর 1 4 ডিভাইডেড বাই 2 2। তাহলে এক্স এর ভ্যালুটা কত বেরোলো 2। তাহলে লাস্টে লিখতে হবে উত্তর নির্ণেয় সমাধান x equals to 2, আগে x টা বসাবো তারপরে y বসাবো, ওকে, y equals to half বা required answer is x equals to 2, y equals to নেক্সট প্রবলেম 2x প্লাস 3/y ইকুয়ালস টু 5, এটাকে দেব 1 নং ইকুয়েশন। আর 5x মাইনাস 2/y ইকুয়ালস টু 3, এটা হচ্ছে 2। ওকে, আচ্ছা, আগের মতন আবার শুরু করছি। 1 নং থেকে পাই বা ফ্রম 1 we get 1 নংটা লেখো 2x প্লাস 3/y ইকুয়ালস টু 5, অর আমরা কোনটা বের করব? আমরা এক্সটাকে লেফট হ্যান্ড সাইডে রেখে বাকি সবগুলোকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব, তাই তো কথা ছিল। তাহলে তাই করি। 2x ইকুয়ালস টু 5 মাইনাস 3/y প্লাস 3/y, এটা রাইট হ্যান্ড সাইডে গেল মাইনাস 3/y, আর 5 অলরেডি রাইট হ্যান্ড সাইডেই আছে, তাই এর সাইন চেঞ্জ হবে না। ওকে, এবার আমি করব হচ্ছে একা একা এক্সকে রাখবো আর 2টাকে কোথায় নিয়ে যাব? ডিভিশন করে নিচে। ওকে, তাহলে x ইকুয়ালস টু 5 মাইনাস 3/y ডিভাইডেড বাই 2 হলো। তাহলে এখানে x এর ভ্যালুটা y এর ফর্মে বেরিয়ে গেল, তাহলে এখানে দিলাম হচ্ছে এটা 3। ওকে, এবার আমরা চলে আসছি 2 নম্বর ইকুয়েশনে। 2 নং থেকে পাই from 2 we get 5x minus 2/y equals to 3, or 5x equals to 3 plus 2/y minus 2/y টা হয়ে গেল plus 2/y, or x equals to 3 plus 2/y divided by 5। ওকে, এটা হচ্ছে 4 নম্বর। এবার আমাদের কি করণীয়? এবার আমাদের তুলনা করতে হবে, তাই তো? মানে এখানেও x এর ভ্যালুটা y এর ফর্মে বেরিয়েছে, এখানেও x এর ভ্যালু y এর ফর্মে বেরিয়েছে। তাহলে এবার আমি 3 আর 4 কে কম্পেয়ার করব। ওকে, তাহলে লেখো 3 নং ও 4 নং তুলনা করে পাই comparing equations 3 and 4 we get, এবার আমাদের কি করণীয়? রাইট হ্যান্ড সাইডগুলোকে লিখব
ইকুয়াল সাইন দিয়ে, তাই তো? তাহলে 5 মাইনাস 3/y, আমি খুব আস্তে আস্তে করাচ্ছি, আস্তে আস্তে বুঝবে তোমরা, ওকে? ইকুয়ালস টু 3 প্লাস 2/y ডিভাইডেড বাই 5। এবার আমার কি করণীয়? এবার আমার হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন। যখনই এখানে ডিভিশন, পুরো টোটালটার ওপর ডিভিশন চলে আসবে, তখনই আমরা কি করব? ক্রস মাল্টিপ্লিকেশন করব, অর্থাৎ এটার সঙ্গে এটা মাল্টিপ্লিকেশন, এটার সঙ্গে এটা মাল্টিপ্লিকেশন, ওকে? তাহলে চলো শুরু করি। or 2 into 3 plus 2/y equals to 5 into 5 minus 3/y। or এবার আমরা জাস্ট ব্র্যাকেট গুণ করব। ব্র্যাকেট গুণ কিভাবে করতে হয়? সাইন দেখে দেখে আমরা ব্র্যাকেটটা তুলব। সাইন দেখে দেখে কিরকম সাইন দেখবো? এখানে দেখো কি আছে বলো তো? প্লাস আছে, আর এখানে কি আছে বলো তো? প্লাস আছে। তাহলে প্লাসে প্লাসে প্লাস, 3 দুগুণে 6, প্লাসে প্লাসে প্লাস 2 দুগুণে 4 বাই ওয়াই। এটা কিন্তু কেউ ভুল করবে না, এখানে কিন্তু ওয়াইটা কোথায় আছে? ডিনোমিনেটরে আছে। তো আমরা ডিনোমিনেটরে লিখবো, কিন্তু আমরা কিন্তু কেউ 4y এরকম লিখবো না, ওকে? 4/y। তাহলে ইকুয়ালস টু, এখানেও কি হবে? প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 5 5 25, প্লাসে মাইনাসে মাইনাস, 3 5 15/y। এবার আমাদের কি করণীয়? y গুলোকে সব লেফট হ্যান্ড সাইডে আনা, আর শুধু সংখ্যাগুলোকে সব রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাওয়া। তাহলে দেখি, এখানে দেখো প্লাস 4/y আছে, তাহলে এখানে প্লাস 4/y লিখবো। এখানে দেখো মাইনাস 15/y আছে, তাহলে মাইনাস 15/y-টাকে আমি নিয়ে চলে আসবো লেফট হ্যান্ড সাইডে। তাহলে আমার কি আসবে? মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস, প্লাস 15/y, ওকে? ইকুয়ালস টু প্লাস 25, প্লাস 6টা কোথায় যাবে? রাইট হ্যান্ড সাইডে যাবে। তাহলে কিভাবে যাবে? -6। তাহলে এখানে আমি এবার কি করব? এলসিএম করব। ডিনোমিনেটরে কিছু থাকলেই আমরা এলসিএম করি। তো এখানে এলসিএমটা কি হবে? y হবে, দুটোতেই y আছে, তাহলে এলসিএমটা y হবে। আচ্ছা, এলসিএম এর সঙ্গে এই নিচের এই ডিনোমিনেটরে যেগুলো আছে সেগুলো কি হয় বলো তো? ডিভিশন হয়। ডিভিশন হয়ে কত হবে? এখানে 1 হবে। y এর সঙ্গে এই y ডিভিশন হয়ে কি হবে? 1 হলো। এই 1 এর সঙ্গে এই যে ডিভিশন হয়ে যেটা বেরোলো সেটার সঙ্গে নিউমিনেটরে যেটা থাকে সেটা কি হয়? মাল্টিপ্লিকেশন হয়। মাল্টিপ্লিকেশন হয়ে কত হলো? 4 1 যা 4, 4 1 কে 4, ওকে? তাহলে এখানেও কি হবে? এখানেও একই হবে 15। আর এটা আমরা এটায় প্লাস আছে, এটায় মাইনাস আছে, আমরা কি করব? প্লাস 25 মাইনাস 6। কি বলেছিলাম আমি এর আগের প্রবলেমটায়? প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। তো তার জন্য আমাদের কি করতে হবে? সাবট্রাকশন করতে হবে। সাবট্রাকশন করে কি হবে? 19 হলো। আর কিসের সাইনটা বসবে? না, যে দুটোর মধ্যে যেটা বড় তার সাইনটা বসবে। তাহলে তার সাইনটা কি? প্লাস। তাহলে এখানে কি বসলো? প্লাস 19। যদিও প্লাস লেখার প্রয়োজন নেই, তবুও আমি লিখলাম এখানে। আর এখানে তো দেখছি দুটোতেই প্লাস আছে, তাহলে কত হবে? প্লাস 19 বাই ওয়াই ইকুয়ালস টু প্লাস 19। এই প্লাস প্লাস কেটে দাও। প্লাস লেখার কিন্তু প্রয়োজন নেই, তবু আমি এখানে লিখলাম। আচ্ছা, এবার বলো তো এবার কি হবে? এবার কি আমরা দেখো, যেটা সবাই তোমরা ভুল করো সেটা আমি এখন দেখাচ্ছি। আমরা কি এরকম লিখব? y ইকুয়ালস টু 19/19? না, আমরা কি করব? এখানে দেখো, এটা কিন্তু একটা ফ্র্যাকশন। ফ্র্যাকশন মানে একটা ভগ্নাংশ।
যেখানে আমরা দেখব যে ওয়াই দিয়ে একটা ভগ্নাংশ চলে আসছে আর ওয়াইটা ডিনোমিনেটরে আছে, আমি কি করব, এই দিকেও একটা ভগ্নাংশ বা ফ্র্যাকশন তৈরি করে নেব। কি করে না, নিচে 1 দিয়ে। তারপর কি করব, ক্রস মাল্টিপ্লিকেশন করব। তাহলে কি হবে, 19y ইকুয়ালস টু 19। সাপোজ ধরো তোমার যদি, আচ্ছা এখানে আমার এরকমই চলে এলো, মানে আমার আনসারটা এখানে সেম হয়ে গেল, y ইকুয়ালস টু 19/19 কত হলো 1। ওকে, সাপোজ ধরো এরকম আছে 19/y ইকুয়ালস টু 38। তখন যদি তোমরা y ইকুয়ালস টু 38/19 করে দাও, তাহলে কিন্তু এটা কাটা হয়ে যাবে। তো তখন আমরা কি করব, 19/y ইকুয়ালস টু 38/1, এখানে ফ্র্যাকশান, এখানেও আমি ফ্র্যাকশান বানিয়ে নিলাম। ওকে, এইবার আমরা কি করব, 38y, এইটা আমি ক্রস মাল্টিপ্লিকেশন করছি, ইকুয়ালস টু 19। আচ্ছা এখানে দেখো তো, এখানে কাটাকুটি করে কত হচ্ছে, 2 হচ্ছে। y ইকুয়ালস টু কত বেরোচ্ছে, 2 বেরোচ্ছে, কিন্তু আসল আনসারটা কি হবে দেখো তো, 2 হবে কি না। আর y ইকুয়ালস টু 19/38, কাটাকুটি করো, নিচে 2 এলো, ওপরে কি 1, তাহলে কত হচ্ছে, আসল আনসারটা হাফ। তাহলে এটা যদি তুমি এইরকমভাবে করে দাও এইটাকে, তাহলে কি হবে, এটা কাটা চলে যাবে। তো সেই জন্য সবসময় যেদিকে ফ্র্যাকশান থাকবে অন্যদিকেও আমি একটা ফ্র্যাকশান বানিয়ে নেব। কিভাবে না, নিচে 1 দিয়ে। যদি এখানে ফ্র্যাকশান না থাকে তাহলে আমরা অবশ্যই নিচে মানে ডিনোমিনেটরে 1 দিয়ে একটা ফ্র্যাকশান বানিয়ে নেব, তারপর সেটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করব। ওকে, তাহলে অর y বেরোলো 1। তাহলে y এর মান 3 নংয়ে বসাইয়া পাই, পুটিং দ্য ভ্যালু অফ y ইন দ্য ইকুয়েশন 3 উই গেট। 3 নম্বরটা এখানে লিখেছি। এবার y এর যে মানটা বেরোলো 1, সেই 1টা এখানে বসিয়ে দেবো। দেখো 5 মাইনাস 3/1 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 5, 3-এর নিচে 1 আছে, তাহলে আমরা এটা কি লিখতে পারি, শুধু 3 লিখতেই পারি, ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 2, 5 থেকে 3 গেলে 2 ডিভাইডেড বাই 2 1। তাহলে অর x ইকুয়ালস টু বেরোলো 1 উত্তর। তাহলে x এর ভ্যালুটা বেরোলো 1, y এর ভ্যালু বেরোলো 1, তাহলে উত্তর নির্ণেয় সমাধান x ইকুয়ালস টু 1, y ইকুয়ালস টু 1। আর একটা কি লেখা যায়, রিকোয়ার্ড আনসার is x equals to 1, y equals to 1. Students দেখো next problem, x plus 1 divided by y plus 1 equals to 4/5, x minus 5 divided by y minus 5 equals to half। আচ্ছা এটাকে আবার 1 দিলাম, এটাকে 2 দিলাম। এটা আমরা একটু অন্যরকম দেখছি, তো দেখি কিভাবে করা যাক। 1 নং থেকে পাই from 1 we get, লেখো 1 নংটা, x plus 1 divided by y plus 1 equals to 4/5। এবার কি করব, আচ্ছা আমি এর আগের প্রবলেমেই বলেছিলাম যখন টোটালের ওপর ডিভিশন থাকবে তখন আমরা কি করি, মনে করো কি করি, ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করব, আগে যেদিকে x আছে সেটাকে আগে করব, যেদিকে y আছে সেটাকে পরে করব। তাহলে 5 ইন্টু x প্লাস 1 ইকুয়ালস টু 4 ইন্টু y প্লাস 1। অর আবার সেই ব্র্যাকেট তোলা কিভাবে করতে হয়, সাইন দেখে, এখানে প্লাস সাইন, এখানে প্লাস সাইন, এখানে প্লাস সাইন, এখানে প্লাস সাইন, তাহলে প্লাসে প্লাসে প্লাস
ফার্স্টে আমি প্লাস লিখছি না, 5x প্লাসে প্লাসে প্লাস 5, 5 একে 5, 4y প্লাসে প্লাসে প্লাস 4y প্লাসে প্লাসে প্লাস 4। এবার আমাদের কি করণীয়? এবার আমাদের করণীয় হচ্ছে এক্সটাকে লেফট হ্যান্ড সাইডে রেখে বাকি সবগুলোকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাওয়া। তাহলে অর 5x ইকুয়ালস টু 4y প্লাস 4, এটা তো রাইট হ্যান্ড সাইডেই আছে অলরেডি, তাহলে এদের আর সাইন চেঞ্জ হবে না। কার সাইনটা চেঞ্জ হবে? না, প্লাস 5-এর সাইন চেঞ্জ হবে, নিয়ে এটা কি হবে? -5। অর 5x ইকুয়ালস টু 4y। এ দেখো এখানে এই সংখ্যা দুটো কিভাবে কি করতে হবে, যোগ না বিয়োগ? আবার চলো লিখি। আমি বলেছি যে সবসময় বড়টাকে আগে লিখবো, ছোটোটাকে পরে লিখবো। তাহলে -5 প্লাস 4, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কি করতে হবে? সাবট্রাকশন করতে হবে বা বিয়োগ করতে হবে। কত হবে? 1। সাইনটা কি বসবে? সাইন হচ্ছে দুটোর মধ্যে বড়, যে বড়কে 5 বড়, তার কি সাইন আছে? মাইনাস, তাহলে -1। ওকে, অর x ইকুয়ালস টু 4y মাইনাস 1 ডিভাইডেড বাই 5। ওকে, তাহলে x এর ভ্যালুটা y এর ফর্মে বেরিয়ে গেল। আবার আমরা চলো 2টা করব, ইকুয়েশন 2 করব। 2 নং থেকে পাই from 2 we get, লেখো x minus 5 divided by y minus 5 equals to half। or আবার যথারীতি একই রকমভাবে x এর ক্রস মাল্টিপ্লিকেশনটা আগে করব, y এরটা পরে করব। তাহলে 2 ইন্টু এক্স মাইনাস 5 ইকুয়ালস টু 1 ইন্টু y মাইনাস 5। অর যথারীতি একই রকমভাবে ব্র্যাকেট উঠবে, প্লাসে প্লাসে প্লাস 2x, প্লাসে মাইনাসে মাইনাস 5 দুগুণে 10। আর এখানে তো 1 দিয়ে মাল্টিপ্লিকেশন, তাহলে কি হবে? এটাই হবে, প্লাসে প্লাসে প্লাস y প্লাসে মাইনাসে মাইনাস 5। অর এবার আমার করণীয়টা কি? না, এক্সটাকে লেফট হ্যান্ড সাইডে রেখে বাকি সবগুলোকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাওয়া। তাহলে 2x ইকুয়ালস টু y মাইনাস 5 প্লাস 10। ওকে, और এখানে আবার চলে এসো দেখি, প্লাস 10 মাইনাস 5, তাহলে আগে 10টা লিখবো, তারপরে 5টা লিখবো। প্লাস 10 মাইনাস 5, বলো কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ কি হবে? সাবট্রাকশন করতে হবে। 5 সাবট্রাকশন করলে 5, সাইন কি বসবে? যে বড় তার সাইন বসবে, অর্থাৎ প্লাস। তাহলে এখানে আমি লিখছি 2x ইকুয়ালস টু y প্লাস 5, और x ইকুয়ালস টু y প্লাস 5 ডিভাইডেড বাই 2। তাহলে এটাকে দিলাম 3 নম্বর ইকুয়েশন, এটাকে দিলাম 4 নম্বর ইকুয়েশন। এবার আমরা কি করব? কম্পেয়ার করব বা তুলনা করব 3 নং ও 4 নং সমীকরণ। তুলনা করে পাই, comparing equations 3 and 4 we get, তাহলে x এর রাইট হ্যান্ড সাইডে আছে এই এক্সপ্রেশনটা, y এর এই এক্সপ্রেশনটা, আর এদিকে 4 নম্বরে x এর রাইট হ্যান্ড সাইডে আছে এই y এর এই এক্সপ্রেশনটা। তাহলে আমরা কম্পেয়ার করি। 4y মাইনাস 1 ডিভাইডেড বাই 5 ইকুয়ালস টু y প্লাস 5 ডিভাইডেড বাই 2। আবার আমরা কি করব বলো? ক্রস মাল্টিপ্লিকেশন, টোটালটার ওপর ডিভিশন আছে, তাহলে আমরা আবার ক্রস মাল্টিপ্লিকেশন করব। और
2 into 4y minus 1, 5 into y plus 5, or plus plus প্লাসে প্লাসে প্লাস 4 দুগুণে 8, প্লাসটা ফার্স্টে লিখলাম না, প্লাসে মাইনাসে মাইনাস, 2 একে 2, প্লাস প্লাস প্লাসে প্লাসে প্লাস 5y, প্লাসে প্লাসে প্লাস 25। তাহলে और ওয়াইগুলোকে সব লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি। এখানে অলরেডি 8yটা আছেই লেফট হ্যান্ড সাইডে, তাহলে এর সাইন চেঞ্জ হবে না, 8y লিখলাম। প্লাস 5yটা এদিকে নিয়ে আসছি, কি হবে মাইনাস 5y ইকুয়ালস টু 25 লিখলাম, মাইনাস 2 এটা রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাচ্ছি, তাহলে প্লাস 2, और 3y, এখানে প্লাস 8, এখানে মাইনাস 5, এর আগে শিখিয়েছি নিশ্চয়ই বুঝতে পারছো, আবার তাও দেখিয়ে দিচ্ছি। প্লাস 8 মাইনাস 5, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কি হবে সাবট্রাকশন হবে 3 বা বিয়োগ হবে 3, সাইন কিসের বসবে, যেটা বড় তার সাইনটা বসবে, অর্থাৎ প্লাস। তাহলে 3y প্লাস 3y ইকুয়ালস টু, এটা তো দুটোই প্লাস আছে তাহলে প্লাসই করতে হবে 27, और y ইকুয়ালস টু 27 ডিভাইডেড বাই 3, 3 নং 27, তাহলে y এর ভ্যালুটা কত পেলাম 9। এবার y এর মান 3 নং সমীকরণে বসাইয়া পাই, putting the value of y in equation 3, we get equation 3টা লিখি, x equals to 4y minus 1 divided by 5, x equals to 4y minus 1 divided by 5 equals to 4 into 9 minus 1 divided by 5। আগে কিসের কাজ হয়, মাল্টিপ্লিকেশনের কাজ হয়, তাহলে আগে মাল্টিপ্লিকেশনের কাজটা করে নেব। 4 9 যা 36, 4 নং 36 মাইনাস 1 ডিভাইডেড বাই 5, 36 থেকে 1 গেলে 35 ডিভাইডেড বাই 5, 5 7 35, তাহলে x এর ভ্যালুটা কত বেরোলো, और x ইকুয়ালস টু 7, তাহলে x এর ভ্যালু বেরোলো 7, y এর ভ্যালু বেরোলো 9, তাহলে উত্তর নির্ণেয় সমাধান x equals to 7, y equals to 9, required answer is x equals to 7, y equals to 9। স্টুডেন্টস, আমি তুলনামূলক পদ্ধতি বা মেথড অফ কম্প্যারিজন শেখালাম, নিশ্চয়ই তোমরা শিখলে এতক্ষণ ধরে। তো এইবার এই 4 নম্বর প্রবলেম থেকে আমি যেটা করব সেটা হচ্ছে জাস্ট এক্সের ভ্যালুটা ওয়াই এর ফর্ম পর্যন্ত এনে দেব, বাকিটা তোমরা বাড়িতে হোমওয়ার্ক হিসাবে করবে, সবই একই রকম প্রসেস হবে, তুলনামূলক পদ্ধতিতে বা মেথড অফ কম্প্যারিজনে করবে। ওকে, যদি কোনো করতে গিয়ে যদি কোনো প্রবলেম ক্রিয়েট করো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে, আমি যথাসম্ভব করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা দেখো, 4 নম্বর প্রবলেম, x/2 প্লাস y/3 ইকুয়ালস টু 1, আর একটা হচ্ছে x/3 প্লাস y/2 ইকুয়ালস টু 1।
তাহলে এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। যথারীতি আমরা লিখি 1 নং থেকে পাই x/2 প্লাস y/3 = 1। এখানে দেখো নিচে যে দুটো সংখ্যা আছে তার এলসিএম করতে হবে। এলসিএম করলে 2 আর 3 এর এলসিএম করলে কত হবে? 6 হবে। এবার আমি আগের প্রবলেমে বললাম যে এলসিএমের সঙ্গে ডিনোমিনেটরটা ভাগ হয়, তারপর নিউমেরেটরটা গুণ হয়। তাহলে এলসিএমের সঙ্গে ভাগ হয়ে কত হবে? 6/2। এলসিএমটা লিখলাম, তারপরে কত আছে ডিনোমিনেটরে? ফার্স্টে 2 আছে, তাহলে 2 লিখলাম। ভাগ হলো, কত হলো? 3 হলো। 3 এর সঙ্গে এই নিউমেরেটরটা গুণ হবে, তাহলে কত হচ্ছে? 3x প্লাস এখানে কত হবে? ভাগ হয়ে 2 হবে, 2y, তাই তো, = 1। সরি, এটা ইমপ্লাই হবে বা অর হবে, অর বা ইমপ্লাই। আচ্ছা, 3x প্লাস 2y ডিভাইডেড বাই 6 এসছে, আর এটা 1 এসছে। আমি তোমাদের একটা জায়গায় বলেছিলাম যে এক সাইডের ফ্র্যাকশন থাকবে আর এক সাইডের ফ্র্যাকশন না থাকলে এক সাইডের ফ্র্যাকশন থাকবে এবং আর একটা সাইডের ফ্র্যাকশন যদি না থাকে, তাহলে আমরা যে সাইডে ফ্র্যাকশন থাকবে না সেই সাইডে আমরা ফ্র্যাকশন বানিয়ে নেব। কিভাবে বানাবো? 1 দিয়ে, নিচে 1 দিয়ে বানিয়ে নেব। ওকে, তারপর আমরা কি করব? ক্রস মাল্টিপ্লিকেশন করব। তাহলে এটার সঙ্গে এইটা, এটার সঙ্গে এইটা, তাহলে কি বেরোলো? 3x প্লাস 2y = 6। সবই তো 1 আছে, তাহলে যা আছে তো তাই বসে যাবে। 3x প্লাস 2y এর সঙ্গে 1 গুণ করলে কত হয়? 3x প্লাস 2y, আর 6 1 = 6। ওকে, এবার আমরা x এর ভ্যালুটা y এর ফর্মে লিখব। কিভাবে লিখি? লেফট হ্যান্ড সাইডে 3xটাকে এক্সটাকে রাখবো, আর বাকি সবগুলোকে আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব। তাহলে 3x = 6 minus 2y, or x = 6 minus 2y divided by 3। এটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন। আমরা চলে যাচ্ছি 2 নম্বর ইকুয়েশনটাকে সিম্পলিফাই করতে। চলো, 2 নং থেকে পাই, এখানে ইংলিশ ভার্সনে ইংলিশ টার্মটা লেখা হয়নি। ফ্রম 1 we get, from 2 we get। লেখো x/3 প্লাস y/2 = 1। ঠিক আগের মতো অর এলসিএম যাবে, 3 দুগুণে 6, ভাগ হবে, ভাগ হয়ে কত হচ্ছে? এখানে 2 হচ্ছে, 3 দুগুণে 6, 2 হচ্ছে, 2 এর সঙ্গে এক্সট্রা কী হবে? গুণ হবে, 2x প্লাস এখানে কি হবে? ভাগ হচ্ছে, ভাগ হয়ে কত হচ্ছে? 3 আসছে, 3 এর সঙ্গে y গুণ হবে, কত হবে? 3y = 1। অর 6। আচ্ছা, এবার আবার কি হচ্ছে? একদিকে আছে ফ্র্যাকশন, একদিকে ফ্র্যাকশন নেই, তাহলে কি করব? এখানে ফ্র্যাকশন বানিয়ে নিলে কি হবে? এটার সঙ্গে এটা মাল্টিপ্লিকেশন, এটার সঙ্গে এটা মাল্টিপ্লিকেশন, তাহলে 2x প্লাস 3y = 6। অর এবার আবার যথারীতি এক্সটাকে লেফট হ্যান্ড সাইডে রাখবো আর বাকি সবগুলোকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব। 2x = 6 minus 3y, or x = 6 minus 3y divided by 2। তাহলে এত দূর অবধি আমি করে দিলাম। এবার বাকিটা নিজেরা হোমওয়ার্ক হিসাবে করবে। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দেখো নেক্সট প্রবলেম, 2x minus 3y = 8।
এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 7/3। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। তোমরা খেয়াল করো এইটা একটা সিম্পল ফর্মে রয়েছে, যে যেখান থেকে আমরা এক্সকে অনেকবারই ওয়াই এর ফর্মে নিয়ে এসেছি, কিন্তু এটা একটু অন্য ফর্মে রয়েছে। তো আমি দুটোই করে দেবো আবার, তোমরা দেখো। 1 নং থেকে পাই from 1 we get 2x minus 3y equals to 8, or যথারীতি এক্সকে লেফট হ্যান্ড সাইডে রেখে বাকিগুলোকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব। 2x equals to 8 plus 3y, or x equals to 8 plus 3y divided by 2। 3 নম্বর এটা এসে গেল। এবার আমরা যাব এই 2 নম্বরটাকে সিম্পলিফাই করতে। 2 নং থেকে পাই from 2 we get x plus y divided by x minus y equals to 7/3। দেখো আমি একটা কথা বারবার বলছি যে বোথ সাইডে যদি ফ্র্যাকশন থাকে, ফ্র্যাকশন বলতে টোটালটার ওপর ডিভিশন থাকে, তাহলে আমরা কি করব? তাহলে আমরা জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করব বা কোনাকুনি গুণ করব। তাহলে 3 into x plus y equals to 7 into x minus y, ওকে। और ব্র্যাকেট গুণ করো, প্লাস প্লাস প্লাসে প্লাসে প্লাস 3x প্লাসে প্লাসে প্লাস 3y ইকুয়ালস টু প্লাসে প্লাসে প্লাস 7x প্লাসে মাইনাসে মাইনাস 7y, ওকে। और আচ্ছা এক্সটাকে আমি এইদিকে নিয়ে আসি, ওয়াইটাকে আমি ওইদিকে নিয়ে যাই, কেননা এক্সগুলোকে তো বাঁ দিকেই রাখার কথা, লেফট হ্যান্ড সাইডেই রাখার কথা। তাহলে এখানে তো একটা লেফট হ্যান্ড সাইডে এক্স আছে, তো এই রাইট হ্যান্ড সাইড থেকে যে এক্সটা আছে সেটাকে আমি বাঁ দিকে নিয়ে যাই, আর লেফট হ্যান্ড সাইডে যে ওয়াইটা আছে তাকে আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই, ওকে। তাহলে প্লাস 3x মাইনাস 7x ইকুয়ালস টু, এদিকে কী হবে মাইনাস 7y, প্লাসটা হয়ে যাবে ওদিকে গেলে মাইনাস 3y, ওকে। এইবারে আমি আবার ভেঙে দেখাচ্ছি, দেখে নাও। দেখো এখানে +3, এখানে -7। তাহলে আমরা কি করব? আগে বড়টা উপরে লিখব, নিচে ছোটটা লিখব রাফে। তাহলে কি করব? এখানে দেখো -7 আর নিচে লিখব +3। তাহলে বলো তো কি করবে এটাকে? প্লাসে মাইনাসে মাইনাস মানে সাবট্রাকশন করব। সাবট্রাকশন করলে কত হয়? 4। সাইনটা কি বসাবো? বড়োর যে সাইনটা, যে বড় তার যে সাইনটা, সেই সাইনটা বসাবো। তাহলে কত হচ্ছে এখানে? মাইনাস, ওকে। তাহলে অর -4x, ওকে, ইকুয়ালস টু, এবার এখানে কি করব দেখি, আগে বড়টা বসাবো তারপরে ছোটটা বসাবো। -7 -3, দেখো এখানে কি আছে? দুটোতেই মাইনাস আছে, তাই মাইনাসে মাইনাসে প্লাস, মানে এটা কি করব? যোগ করব। 7 3 10। সাইন কি বসাবো? যে বড়, কে বড়? 7 বড়, তার কি সাইন আছে? মাইনাস সাইন। তাহলে এখানে কি বসালাম? মাইনাস। তাহলে এখানে কি বসবে? -10y। এবার বোথ সাইডে মাইনাস সাইন এসছে, তাহলে আমরা মাইনাস সাইনটা কেটে দিতে পারি। তাহলে x ইকুয়ালস টু 10/4 ইন্টু y। এবার এটা কাটাকুটি যায়, 2 দিয়ে কাটাকুটি যাবে, তাহলে অর x ইকুয়ালস টু 5y/2। এটা হচ্ছে আমরা 4 নম্বর দিলাম। বাকিটা তোমাদের করার কথা, করবে বাড়িতে। নেক্সট প্রবলেম, x plus y equals to 11,
y প্লাস 2 ইকুয়ালস টু 1/8 ইন্টু 10y প্লাস এক্স। আবার যথারীতি আমরা দেখছি 1 নম্বর ইকুয়েশনটা আমার নর্মাল ফর্মে আছে, কিন্তু আমাকে একটু সিম্পলিফাই করতে হবে এই 2 নম্বর ইকুয়েশনটা। ওকে, তো চলো করি। 1 নং থেকে পাই from 1 we get x plus y equals to 11 or x equals to 11 minus y। ব্যাস, আর আমাকে এখানে কিছু করতে হবে না, কারণ x এর সঙ্গে তো আর কিছু নেই যে যার জন্য আমার নিচে আবার এসে বসবে। তো কাজেই x equals to 11 minus y, এটা হচ্ছে আমার 3 নম্বর ইকুয়েশন। আমাকে সিম্পলিফাইটা করতে হবে 2 নম্বর ইকুয়েশনটাকে। তো চলো করি। 2 নং থেকে পাই from 2 we get y plus 2 equals to 1/8 10y plus x। আচ্ছা, এবার আমরা এখানে কি করব দেখো। এই যে এখানে যে 1/8 ইন্টু 10y প্লাস এক্স আছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এদিকে যা আছে তাই লিখলাম। এ দেখো, এদিকটা আমরা এইভাবে লিখতে পারি 10y প্লাস এক্স হোল ডিভাইডেড বাই 8। এরকম থাকলে 1/8 ইন্টু 10y প্লাস এক্স এটাকে আমরা এইভাবে লিখতে পারি। তো এর আগে আমি তোমাদের কাছে বলেছিলাম যে এক সাইডে ফ্র্যাকশন আছে, এটা তো একটা ফ্র্যাকশন এলো, তাই তো? এক সাইডে ফ্র্যাকশন আছে আর এক সাইডে ফ্র্যাকশন নেই। তাহলে আমাদের কি করণীয়? আমাদের যে সাইডে ফ্র্যাকশন নেই নিচে সেই সাইডে একটা ফ্র্যাকশন করে নেওয়ার কথা ছিল, তাই তো? তাহলে কিভাবে ফ্র্যাকশন করব? নিচে 1 দিয়ে। তো দেখি, y plus 2 divided by 1 equals to 10y plus x divided by 8। ওকে, এবার আমাদের কি করব? এবার যদি দুদিকেই ফ্র্যাকশন চলে আসে, অর্থাৎ টোটালটার ওপর ডিভিশন চলে আসে, তাহলে আমরা কি করব? আমাদের এবার করণীয় হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন, তাই তো? তো চলো করি। 1 ইন্টু 10y প্লাস এক্স, আমি এটাকেও ভাঙলাম 8 ইন্টু y প্লাস 2। এবার 1-এর সঙ্গে যেহেতু এটার পুরোটার গুণ হচ্ছে, তাহলে এটাই বসে যাবে 10y প্লাস এক্স ইকুয়ালস টু, এটা কী হবে? আবার সেই ব্র্যাকেট গুণ, প্লাসে প্লাসে প্লাস 8y প্লাসে প্লাসে প্লাস 16 অর। এবার আমাদের কি করণীয়? এক্সটাকে লেফট হ্যান্ড সাইডে রেখে বাকি সবগুলোকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাওয়া। তাহলে এক্স প্লাস এক্স সে এখানেই বসবে, প্লাস এক্স, আর 10y মানে এটা হচ্ছে প্লাস 10y, তাই তো? প্লাস 10yটা চলে যাবে ওই দিকে মাইনাস 10y হয়ে। তাহলে এখানে হচ্ছে প্লাস 8y, এটা তো প্লাস 8y, তো আমি প্লাস লিখলাম। ওকে, লিখতেও পারো নাও লিখতে পারো, প্লাস 8y। আচ্ছা, প্লাস 16, এখানে তো অলরেডি প্লাস 16 আছে রাইট হ্যান্ড সাইডে, তাই প্লাস 16 লিখলাম। আর এই প্লাস 10yটা ওই দিকে গেল মাইনাস 10y অর এক্স। এবার ওয়াইগুলোকে একসঙ্গে দেখা যাক কি করা যায়। এখানে আছে মাইনাস 10, এখানে আছে প্লাস 8। আবার আমাদের চলে আসছি আমরা রাফে, মাইনাস 10 প্লাস 8 কী হবে? প্লাসে মাইনাসে মাইনাস মানে সাবট্রাকশন, কত হচ্ছে 2। সাইনটা কি বসবে? বড়োর যে সাইন অর্থাৎ 10-এর যে সাইন সেইটা বসবে মাইনাস। তাহলে এখানে কি হবে? মাইনাস 2y প্লাস 16। তাহলে এক্সের ভ্যালুটা y এর আকারে আমার কী বেরোলো? এক্স ইকুয়ালস টু মাইনাস 2y প্লাস 16। এটা হচ্ছে 4 নম্বর। বাকিটা নিজেরা করবে। নেক্সট প্রবলেম 1, 2।
1/3 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1/4 ইন্টু ওয়াই মাইনাস ওয়ান। এরকম অঙ্ক ঠিক আগের প্রবলেমটাতেই করলাম। তো দেখা যাক, আবার করছি। 1 নং থেকে পাই, from 1 we get 1/3 x minus y equals to 1/4 y minus 1, or কি করব, আমি কি বললাম, এরকম থাকলে কি করে নেব, টোটালটার ওপর ডিভিশন দিয়ে 3 নিচে লিখব, তাই তো। x minus y divided by 3 equals to y minus 1 divided by 4। এবার আবার সেই দেখো টোটালটার ওপর ডিভিশন এসে গেছে, তাহলে আমরা আবার কি করব না ক্রস মাল্টিপ্লিকেশন, অর 4 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 3 ইন্টু ওয়াই মাইনাস 1, অর ব্র্যাকেট গুণ। এরপর আমাদের করণীয় হচ্ছে ব্র্যাকেট গুণ। ওকে, তাহলে প্লাসে প্লাসে প্লাস 4x, প্লাসে মাইনাসে মাইনাস 4y, প্লাসে প্লাসে প্লাস 3y, প্লাসে মাইনাসে মাইনাস 3, और 4xটাকে আমি লেফট হ্যান্ড সাইডে রাখবো, বাকি ওয়াইটাকে আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব। 4x ইকুয়ালস টু প্লাস 3y মাইনাস 3 প্লাস 4y, और 4x, দেখো এখানে দুটোতেই প্লাস আছে, দেখেছো y এর, ঠিক আছে, এটা কিন্তু আলাদা, এটা কিন্তু শুধু 3। তাহলে যেখানে যেখানে y আছে সেখানে সেখানে তো আমাকে হয় যোগ বা বিয়োগ করতে হবে। তো দেখতে পাচ্ছি দুটোতেই প্লাস আছে, আমি আর রাফে করছি না, তোমরা নিশ্চয়ই এবার বুঝে গেছো। দুটোতেই প্লাস আছে, তাহলে কি হবে, প্লাসে প্লাসে প্লাস মানে যোগ করতে হবে। 4 আর 3 যোগ করে কত হবে 7y, আর সাইনটা কার বসবে না বড়, যে বড় তার সাইনটা বসবে, তার মানে প্লাস হবে। আমি আর ফার্স্টে প্লাস বসাচ্ছি না, ওকে, মাইনাস 3, और x ইকুয়ালস টু 4টা কোথায় যাবে আবার 7y মাইনাস 3 ডিভাইডেড বাই 4, এটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন। এবার আমরা 2টাকে সিম্পলিফাই করব। 2 নং থেকে পাই from 2 we get, লেখো 2 নম্বরটা 1/7 4x minus 5y equals to x minus 7। তাহলে আবার আমরা কি করব, দেখো আবার দেখো এরকম একটা জায়গা এসছে, তাহলে আমরা কি করব না টোটালটার ওপর ডিভিশন দেব, দিয়ে নিচে 7 লিখব। 4x minus 5y divided by 7 equals to x minus 7। আবার দেখো এক সাইডে ফ্র্যাকশন আছে আর এক সাইডে ফ্র্যাকশন নেই, তাহলে ফ্র্যাকশন যেখানে নেই সেখানে আমরা ফ্র্যাকশন বানিয়ে নেব, ডিভাইডেড বাই 1। और তাহলে এবার আমরা করছি 7 ক্রস মাল্টিপ্লিকেশন, 7 ইন্টু এক্স মাইনাস 7 ইকুয়ালস টু 1 ইন্টু 4x মাইনাস 5y, और আবার ব্র্যাকেট গুণ করো 7x প্লাসে মাইনাসে মাইনাস 49, আর এটা তো 1 আছে তাহলে এটাই বসে যাবে 4x মাইনাস 5y। এবার আমরা এক্সটাকে দেখো এখানে দু জায়গায় এক্স আছে, তাহলে এই জায়গার এক্সটা এখানেই থাকবে আর এই এক্সটা এইদিকে চলে আসবে আর এই মাইনাস 49টা ওই দিকে চলে যাবে। ওকে, তাহলে 7x মাইনাস 4x ইকুয়ালস টু মাইনাস 5y প্লাস 49, और আবার এখানে এসছে প্লাস 7 মাইনাস 4, একটা প্লাস একটা মাইনাস, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস, সাইন এই কি করতে হবে সাবট্রাকশন করতে হবে। সাবট্রাকশন করো 3x, সাইনটা কার বসবে না যে বড় তার সাইনটা বসবে অর্থাৎ প্লাস, তাহলে প্লাস বসাচ্ছি না আমি এখানে, ইকুয়ালস টু মাইনাস 5y প্লাস 49।
or x equals to minus 5y plus 49 divided by 3. ওকে, তাহলে এটা হচ্ছে 4 নম্বর। বাকি পোর্শন নিজেরা করবে। দেখো স্টুডেন্টস, এই প্রবলেমটায় একটু সিম্পলিফিকেশন করতে হবে। হ্যাঁ, তো দেখো এখানে আমি কিভাবে করব সেটা মন দিয়ে একটু দেখবে। 1/x প্লাস 1/y ইকুয়ালস টু 5/6, এখানে কিন্তু সবকটা ফ্র্যাকশন দেওয়া রয়েছে, দেখেছো? 1/x মাইনাস 1/y ইকুয়ালস টু 1/6। কীভাবে করব দেখো, এটা 1, এটা 2। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এক্সের ভ্যালুটাকে ওয়াই এর ফর্মে বের করা। ওকে, তো সেইটা আমি করব। দেখো 1 নম্বর থেকে পাই, 1 নং থেকে পাই from 1 we get 1/x plus 1/y equals to 5/6 or তো আমি কি করব, আমি x যেটা আছে সেইটা আমি লেফট হ্যান্ড সাইডেই রাখবো, আর বাকি যেটা আছে সেইটা আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব। তো দেখা যাক 1/xটাকে আমি এই দিকে রাখলাম, আর 1/y মানে প্লাস 1/yটাকে আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব। কিভাবে? প্লাস 5/6 এটা তো এখানেই থাকবে, মাইনাস 1/y। ওকে, আচ্ছা দেখো তো স্টুডেন্ট, এই যে এরকম থাকলে আমার নিচেরগুলো অর্থাৎ ডিনোমিনেটরে যা আছে সেইগুলোকে এলসিএম করতে হয়, আমি সেটা বলেছিলাম। তো এলসিএম করি, 6 আর y এর এলসিএম কত হবে? 6y হবে। ওকে, এইবারে আমি কি বলেছিলাম, ডিনোমিনেটরের এলসিএমের সঙ্গে ডিনোমিনেটরটা কি হয় না, ডিভিশন হয়, ভাগ হয়। ওকে, তাহলে ভাগ করো তো, 6y ডিভাইডেড বাই 6 ভাগ করছি। দেখো ভাগ করে কি হচ্ছে, 6 কেটে গেল, রইল y, তাই তো? আর y এর সঙ্গে এই নিউমিনেটরটা কি হবে না, গুণ হবে। তাহলে 5 এর সঙ্গে y গুণ হয়ে কত হবে, এখানে 5y। ওকে, মাইনাস, এবার এই দিকটা করি, 6y ডিভাইডেড বাই y, তাহলে 6y ডিভাইডেড বাই y, y কেটে গেল, রইল 6। 6 এর সঙ্গে 1 নিউমিনেটরে যেটা আছে 1, সেটা মাল্টিপ্লিকেশন হবে, তাহলে 6 1 যা 6 অর্থাৎ 6 6। ওকে, এইবারে দেখো আমার তো 1/x পাওয়ার কথা না, আমার তো x পাওয়ার কথা, তাই তো? তাহলে x পাবো কি করে? এখান থেকে আমি এটাকে উল্টে দিই, অর্থাৎ x/1 করি। তো যেই আমি লেফট হ্যান্ড সাইডটাকে উল্টে দিলাম, তাহলে আমি অবশ্যই রাইট হ্যান্ড সাইডটাকে উল্টে দেবো। তাহলে 6y ডিভাইডেড বাই 5y মাইনাস 6। তাহলে x/1টা কি? x, আর এইটা যা বেরোলো তাই। তাহলে আমার এটা বেরিয়ে গেল x ইকুয়ালস টু এটা, তাহলে এটা হচ্ছে 3 নম্বর। তাহলে x এর ভ্যালুটা আমার y এর ফর্মে বেরিয়ে গেল। এবার যথারীতি 2টাকেও ঠিক একই রকমভাবে সিম্পলিফাই করব, কেননা একই রকম আছে তো, দেখতে পাচ্ছ? তাহলে দেখো, লেখো 2 নং থেকে পাই from 2 we get 1/x minus 1/y equals to 1/6 or আবার কি করব, 1/xটাকে এই সাইডে রাখবো, বাকিগুলোকে ওই সাইডে নিয়ে যাব। 1/x equals to 1/6 plus 1/y, ওকে, or 1/x equals to, এটা যথারীতি কি হবে, এলসিএম হবে আবার, তাহলে 6y এলসিএম হলো। আবার আমরা কি করব, 6y আর এই 6 কি করব, ডিভিশন করব। তা আবার ওই একই রকম, দেখো 6y আর 6 ডিভিশন করব, 6 কাটলো, কত হলো y এর সঙ্গে এখানে 1টা কি করব, মাল্টিপ্লাই করব, তাহলে y কে y, তাহলে এখানে বসলো y প্লাস। আবার দেখো 6y এর সঙ্গে yটা ডিভিশন করব, এ দেখো ডিভিশন করা হয়েছে আগে,
ওয়াই ওয়াই কেটে গেল, এখানে কত হলো 6, 6-এর সঙ্গে এই ওপরের 1টা মাল্টিপ্লাই করব, তাহলে 6-কে 6। ওকে, আবার আমার তো আগের অঙ্কের মতো, আগের জায়গার মতো আবার 1/x-এর আমার প্রয়োজন নেই, আমার x-এর প্রয়োজন, অর্থাৎ এটাকে উল্টে দিই, তাহলে এটাও উল্টে যাবে, তাহলে আমার কি বেরোবে, x/1 = 6y ডিভাইডেড বাই y + 6, or x = 6y ডিভাইডেড বাই y + 6। এটা হচ্ছে 4 নম্বর। বাকিটা নিজেরা করবে। স্টুডেন্টস, নেক্সট প্রবলেম, x + y ডিভাইডেড বাই xy = 2, x - y ডিভাইডেড বাই xy = 1। 1 নম্বর, 2 নম্বর। 1 নং থেকে পাই from 1 we get দেখো 1টা লেখো, x + y ডিভাইডেড বাই xy = 2। আচ্ছা, এবার আমরা এটাকে কি করব, দেখো আমরা এটাকে আলাদা করে দেব। কীরকম আলাদা করব, x ডিভাইডেড বাই xy প্লাস, এই যে প্লাস, প্লাস y ডিভাইডেড বাই xy = 2। দেখেছো, আলাদা করে দিলাম, মানে x-এর সঙ্গে xy-টাকে রাখলাম, আবার y-এর সঙ্গে xy-টাকে রাখলাম। তাহলে এবার আমরা প্রত্যেকটার মধ্যে দেখব কিছু কাটাকুটি যায় কি না। তো দেখছি এখানে x x কাটছে, আর এখানে y y কাটছে, তাহলে উপরে থাকছে পড়ে 1, এখানে 1। ওকে, তাহলে আমরা পেলাম হচ্ছে or 1/y প্লাস 1/x = 2। দেখো এই যেটা পেলাম সেটা অনেকটা আগের প্রবলেমের মতো না? তাহলে দেখা যাক আবার কি করব, 1/x-টাকে আমি লেফট হ্যান্ড সাইডে রাখবো, 1/y-টাকে আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে যাব। তাহলে 1/x = 2 মাইনাস 1/y, তাই তো? তো 1/x = এবার দেখো তো এখানটা কি করব, আমি বলেছি যখনই এরকম প্লাস মাইনাস দিয়ে থাকবে আর ফ্র্যাকশন থাকবে, তো আমরা কি করব, এলসিএম করব। তো এখানে এলসিএমটা কি যাবে, y যাবে। এবার আমি বলেছিলাম যে এলসিএম হলে ডিনোমিনেটরে যেটা থাকে সেটা দিয়ে ভাগ হয়, আর উপরেরটার সঙ্গে অর্থাৎ নিউমিনেটরটার সঙ্গে মাল্টিপ্লাই হয়। ওকে, তো এখানে আমি দেখছি নিচে কেউ নেই, এটা বলবো না, নিচে 1 আছে, তো আমি এমনি চোখে দেখছি যে নিচে কেউ নেই, তাহলে আমরা ডাইরেক্ট এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করে দেবো। এটা ওপরে আছে, 2টা নিউমিনেটরে আছে, ঠিক আছে, তাহলে এটা আমরা ডাইরেক্ট মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে কত হচ্ছে 2y। আর এখানে কি হচ্ছে, এখানে ডিনোমিনেটরটার সঙ্গে ভাগ হচ্ছে, ভাগ হয়ে কত হবে, কত হচ্ছে 1, 1-এর সঙ্গে আর এই নিউমিনেটরের 1টা গুণ হয়ে কত হচ্ছে 1। এবার আমাদের ঠিক আগের প্রবলেমের মতন আমরা কি করব, উল্টে দেব, অর রিভার্স করে দেব। তাহলে x/1 = y/2y - 1, or x = y/2y - 1। তাহলে এটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন। এবার আমরা চলে যাচ্ছি 2 নম্বর ইকুয়েশানে। 2 নম্বর ইকুয়েশানটাকে সিম্পলিফাই করব ঠিক একই রকমভাবে। 2 নং থেকে পাই from 2 we get x minus y divided by xy equals to 1. x minus y divided by xy equals to 1. আবার আমরা আলাদা করব, x
ডিভাইডেড বাই এক্স ওয়াই মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই ইকুয়ালস টু 1। কাটাকুটি করব, এক্স এক্স কাটলো, ওয়াই ওয়াই কাটলো, और থাকবে 1 বাই ওয়াই মাইনাস 1 বাই এক্স ইকুয়ালস টু 1। और এদিকে লেফট হ্যান্ড সাইডে 1 বাই এক্সটাকে রাখবো, মাইনাস 1 বাই এক্স ইকুয়ালস টু 1 মাইনাস 1 বাই ওয়াই, और মাইনাস 1 বাই এক্স ইকুয়ালস টু, এখানে এলসিএম হচ্ছে ওয়াই, এখানেও দেখছি নিচে কেউ নেই, তো তার জন্য এটার সঙ্গে কি হবে, ডাইরেক্ট এটা মাল্টিপ্লাই হবে, ওয়াই একে ওয়াই মাইনাস এখানে ওয়াই ওয়াই ভাগ করলে কত হয় 1 হচ্ছে, 1-এর সঙ্গে এই 1 মাল্টিপ্লাই হচ্ছে, কত হচ্ছে 1, और মাইনাস মাইনাস এটাকে এবার রিভার্স করব, এক্স বাই 1 ইকুয়ালস টু ওয়াই বাই ওয়াই মাইনাস 1। এবার এখানে তো মাইনাস সাইনটা আমার লাগবে না, তাহলে আমি মাইনাস সাইনটা কি করব, এক্স বাই 1 ইকুয়ালস টু মাইনাস সাইনটা আমি এদিকে দিয়ে দেবো, মাইনাস ওয়াই বাই ওয়াই মাইনাস 1, और এক্স ইকুয়ালস টু, এই মাইনাস সাইনটা এই জায়গায় ডিনোমিনেটারে আমি অ্যাডজাস্ট করে দেবো, ওকে। অথবা মাইনাস সাইনটা আমি এখানে এমনিও রাখতে পারি, কোনো প্রবলেম হবে না, এটা এরকমও রাখা যায়, অথবা আমি এটা এইভাবেও করে নিতে পারি, ওয়াই ডিভাইডেড বাই মাইনাস সাইনটা এখানে দিয়ে ওয়াই মাইনাস 1, তাহলে আমার কি বেরোবে দেখো, মাইনাস সাইনটা আমি এখানে অ্যাডজাস্ট করছি, দেখো প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস 1, তাহলে আমি পাচ্ছি और এক্স ইকুয়ালস টু ওয়াই বাই, এ দেখো প্লাসটাকে আমি আগে লিখবো, মাইনাসটাকে আমি পরে লিখবো, তাহলে প্লাস 1 মাইনাস ওয়াই। এটা হচ্ছে 4 নম্বর ইকুয়েশন, বাকিটা নিজেরা করবে। স্টুডেন্টস তোমরা বই ফলো করবে, বইতে এক্সারসাইজ 5.4-এর যে প্রবলেমসগুলো আছে সেইগুলোর বেশিরভাগ প্রবলেমসই আমি এখানে শেয়ার করেছি তোমাদের সঙ্গে। আশা করি তোমরা বুঝেছো তুলনামূলক পদ্ধতি বা মেথড অফ কম্পারিশন। যে বাকি প্রবলেমসগুলো আছে সেইগুলো তোমরা বাড়িতে করার চেষ্টা করবে। যদি কোনো প্রবলেম ক্রিয়েট করো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।